নমস্কার বন্ধুরা। তো মেনুস ফার্ম অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ভালো আছো। তো আজকে কিন্তু আমার কাঁচা খামারটাই দেখাবো। আমি কাঁচা খামারটা কিভাবে প্রস্তুতি নিচ্ছি, বাচ্চা ওঠানোর আগে কিভাবে প্রস্তুতি নিচ্ছি সেটাই দেখাবো। আর কতদিন পরে বাচ্চা খামারে নিব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পটগুলো কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে সব পেপারের ভিতরে ঢুকাই নিয়েছি, আর মাটিগুলো কিন্তু ফেটে গেছে। কারণ রোদে যতটা রোদ খাওয়ানো যায় খামারে, ততটাই কিন্তু খামারটা উপযুক্ত হয়ে উঠবে। তো আমার খামারটা কিন্তু সব পরিষ্কার করা উপর থেকে নিচ পর্যন্ত। তো বন্ধুরা, পটগুলো সব এভাবে পরিষ্কার করে পেপারের ভিতরে রাখলে পটের ভিতরে কোনো ময়লা ঢুকবে না, সেজন্য এই পরিস্থিতিটা নেওয়া। আর একটা চালান বেরোনোর পরে কিন্তু অনেকটা ওষুধ থেকে যায়, সেই ওষুধগুলো কিন্তু এখানে সংরক্ষণ করা। তো কারণ ওষুধগুলো এইভাবে রাখলে ভালো থাকবে, বেশি সূর্যের আলো বাতাসের থেকে দূরে রাখা সবসময় ভালো। তো এখানে কিন্তু আমার ধানের তুষ আছে 2 বস্তা, ব্লুটিংয়েতে লাগবে, কারণ আমার খামারে বাচ্চা আনবো, সেই প্রস্তুতিটাই নিচ্ছি। আর সেই প্রস্তুতিটা কীভাবে প্রথমের থেকে শেষ পর্যন্ত তোমাদের বলবো যে কিভাবে প্রস্তুতিটা নিতে হবে। তো এটা কিন্তু ধানের তুষ। তো বন্ধুরা, প্রথমে কিন্তু আমি যে মুরগি ছাড়ার পরে লিটারটা কিন্তু সব পরিষ্কার করে ফেলে দিয়েছি। তারপরে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর 2 থেকে 3 দিন রেস্টের পরে আমি কিন্তু টিটো প্লাস বিষ স্প্রে করেছি, সেটাও একটা ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে। তো তারপরে কিন্তু আমি 2 থেকে 3 দিন রেস্টের পরে আমি এখানে চুন দিয়েছি। তো চুনটা দিয়েছি কিন্তু 16 কেজি, যেহেতু আমার 49 ফুট লম্বা আর 20 ফুট চওড়া, সেক্ষেত্রে কিন্তু আমি চুনটা 16 কেজি দিয়েছি। তো বন্ধুরা, বাচ্চা আসার আগে প্রস্তুতিটা কাঁচা খামারে কিন্তু এভাবেই নিতে হবে। আর কাঁচা খামার সেহেতু আমার 15 থেকে 20 দিন অবশ্যই ঘরে রেস্ট দিতে হবে। রেস্ট দেওয়া ভালো। তো কারণ রেস্ট দিলে যে জীবাণুটা মারা যাবে, আর বাচ্চাগুলো খামারে আসলে বাচ্চাগুলো রোগমুক্ত থাকবে। তো এখানে কিন্তু আমার ব্লুটিংয়ের যে বাল্বগুলো ছিল সবটা নষ্ট হয়ে গেছে, একটা এটাও কেটে গেছে। তো সবটা ঠিকঠাক করে নিতে হবে, কারণ বাচ্চা আসার আগে প্রস্তুতিগুলো সুন্দরভাবে নেওয়া উচিত। তো এখানে আমার খামারে 3টা ফ্যান আছে। তো বেশি গরম পড়লে কিন্তু আমি সাইড লাইনের ফ্যানও আবার ব্যবহার করি। আর 4টে এনার্জি বাল্বের ব্যবস্থা আছে, কারণ রাত্রে কিন্তু ওদের জ্যোতিটা বেশি লাগে, সেজন্যে আমার দামিটা এনার্জি বাল্ব লাগানো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর বাচ্চা নেবার প্রস্তুতিটা এইভাবে কাঁচা খামারি